বন্ধুরা, চীন, ভারত ও ফিলিপাইন বিশ্বের বহু দেশ মিলিয়ন মিলিয়ন কলা উৎপাদন করে। ভাবুন তো, এত কলা সবগুলো কি খেয়ে ফেলে? না, এর পিছনে আছে এক চমকপ্রদ শর্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, এত কলা যায় কোথায়? আর কখনো কি ভেবে দেখেছেন মিলিয়ন মিলিয়ন টন কলা কিভাবে বা ফার্মে উৎপাদন করা হয়? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কলা চাষ থেকে শুরু, এর সাথে সুস্বাদু চিপস কিংবা ভিন্ন প্রকার আচার তৈরির কারখানা, তারপর সোজা আপনার চিপসের প্যাকেটও। কথা না বাড়িয়ে কলার এই মোনাযাত্রা দেখতে থাকি। প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতির কাজ। শত শত একর জমি চাষের জন্য বিশাল আকৃতির ট্রাক্টর, আধুনিক টিলার মেশিনগুলো মাটির গভীর পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে তোলে, গাছা পরিষ্কার করে এবং কলা চাষের জন্য জমি প্রস্তুতির পর শুরু হয়, যা অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত এবং দক্ষতা, তাতে নিশ্চিত দ্রুত সারিবদ্ধ হওয়ার হাজার হাজার চারাগুলো তাতে ঠিক থাকে, বেড়ে থাকে। সেই জন্য স্প্রিংলার মেরে সেচের ব্যবস্থা করা হয়, যা প্রয়োজন মতো পানি সরবরাহ করে। চারা আরেকটু বড় হওয়ার পর আগাছা পোকামাকড় গুলোতে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তির মেশিন। মাঝারি আকারে জেট পেনও ব্যবহার করা হয় এই কাজে। রোগে আক্রান্ত পাতাগুলোতে সেপারেট করা হয় ফল আসার আগেই। কয়েক দফা স্প্রে করা হয় ভাইরাস থেকে রক্ষা করার জন্য। গাছ মিচুরি হওয়ার সময় 9 থেকে 12 মাস সময় নেয়। আসার পরে কয়েক ধাপে যত্ন নিতে হয় এই গাছে। এই ক্ষেত্রে কিছু কলাকে ছেটে ফেলতে হয়। কলা পরিপক্ক হওয়ার পর শুরু হয় পেস্টিনের কাজ। তার আগে কলার সাইজ মেজার করে নেয়, পরে দক্ষতার সাথে কাটা হয় এক এক আরটি এবং সেগুলোকে জড়া করা হয় কনভেয়ার বেল্টে। এই বেল্ট কলাগুলোকে নিয়ে যায় ফ্যাক্টরি পর্যন্ত। এরপরে কয়েকবার পানি দিয়ে দগ্ধ করা হয় স্প্রে দিয়ে। আর এইগুলো ফ্যাক্টরিতে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ফ্যাক্টরিতে ঢোকার পর গুণগত মান দেখে ব্যাখ্যায় করা হয় 3টি টেস্ট। এই টেস্টে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপ শুরু হয়। সাইজ পরিমাণ করা হয় পূর্বের ন্যায়। তারপরে সর্বশেষ ধোয়ার কাজ শুরু হয়। বড় বড় বাঁশগুলো ছোট বাঁশে নিচে পরিবহন করা হয়। এবার এইগুলো প্যাকেজিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এরপরে চিপস বানানোর জন্য অন্য ফ্যাক্টরিতে নিয়ে যায়। ম্যানুয়ালি খোসাগুলোকে রিমুভ করা হয়। পরবর্তী ধাপে গ্রাইন্ডার মেশিনে ট্রান্সফার করা হয়। এরপর ভাজা হয় গরম তেলে। এটা পুরোপুরি হয় হাইটের প্রা। পর চিপসগুলোকে রোটেটিভ চেম্বারে নিয়ে যাই। রোটেটিভ চেম্বারে আলাদা করে ডাই করা হয়। এরপর সময় আসে ফ্লেভার যোগ করার। এটা স্প্রাইটেড চকলেট বা বারবিকিউ। কনভেয়ার মধ্যে চিপসগুলো চলে যায় প্যাকেটিং। এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল নিদর্শনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে চিপস ঢোকানো হয় প্রতিটি প্যাকেটে। সেল করার পরে এবার পেপার কন্টেনারে নেওয়া হয়। এই চিপসগুলো এবার বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাবে, আর এটি পাড়ি দেওয়ার জন্য একদম প্রস্তুত। বন্ধুরা, এই চিপস হয়তো আজকে আপনি সন্ধ্যায় খাবেন। তো জানতেন কি এর বিশাল যাত্রার পথ রয়েছে? এই জন্য এই কৃষি প্রস্তুতি এবং এরকম ফ্যাক্টরি সম্পর্কে আগ্রহ হলে ভিডিওটি শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কোন প্রযুক্তি জার্নি দেখতে চান।